এই বিশু হালদার গরিব হইতে পারে কিন্তু এক জিদি লোক। তাইলে তুমি ওর সাথে বিয়ে দিবেই না? তুই কইলি কেন এত করে যখন বলছিস? আমার জীবন থাকতে তো ওই বাড়িতে মেয়ে দেবো না আমি। ওই যে কান্নাকাটি করছি গো। কান্নাকাটি কইলো আর না কইলো ও ভালোবাসা চিরস্থায়ী লয়। আমি বাপ হই সেটা কি বুঝি না? ওগুলো হইলো টিম ভালোবাসা, একটু বাতাই দিলেই নিমি যায়। আর আমিও আর যে বাড়িতে ভালোবাসা তৈরি করে দেবো সেই বাড়িতে কারেন্ট থাকবে, ইনভার্টার থাকবে, জেনারেটর থাকবে, কোনোদিনই আলা নিমুবে না, বুঝলি? তাহলে তুমি সত্যি করেই বিয়ে দিবে না? ই কি রে, মারবো কিনা আবার কানে দুই চর? ওগো আমি বলি কি, তুমি একবার ভালো করে চিন্তা ভাবনা করে দেখো। কি চিন্তা ভাবনা করবো? তুই কি বলতে চাইছিস? ওই রাখালটার সাথে আমি আমার মেয়ের বিয়ে দেবো তাই বলতে চাইছিস নাকি তুই? ও যে ঝুঁকছি ধরিছে ওকে বিয়ে করবে বলে। ওকে বলি আয়, মন থেকে ওইসব মুছিয়ে দিবে ও। সত্যি করে ওকে বলাইবো? তাড়াতাড়ি যা, নাই তোর আবার এই বাড়িতে জায়গা হবে না। আর বলে দিবি কালকে লোক দেখতে আসবে। ভালোবাসা দুনিয়াতে কোনো কাজ খুঁজে পেয়েছি না। ভালোবাসা সুরের বাচ্চা। পাখি কি মা বলো, তোর বাবা ওই ছেলের সাথে বিয়ে দিবে না তোর? কেন, কিসের জন্য দিবে না? পুরা নাকি মানুষ ভালো নয়, ওদের স্বভাব চরিত্র ভালো নয়। মা তোমরা যে আমাকে ভালোবাসো, আমার ভালোবাসার কি কোনো মূল্য নেই তোমাদের কাছে? মা গো আমি ভুট্টুকে ভালোবাসি, ওকে না পেলে আমি মরে যাব, আমি। ছি ছি ছি, ও কথা বলতি নাই রে মা, ও কথা বলতি নাই। তুমি ঘুমাও গা মা, তুমি ঘুমাও গা, যাও। কোনো উল্টো পাল্টা কাজ করিস না রে মা, তোমাকে ঘুমাতে দিতে বললাম, তুমি ঘুমাও গা, যাও। লেবে আর দু ঢোক মার, আমি আর খাবো না, নিশা হয়ে গেছি। লেবে আর খাবো না বে, ডিম বুক জ্বলছে। তুই তো খুদে এক বোতল মদ লিস আমাকে খাওয়া করালি বে, তুই খেললি কই? তুই বাল বেলে দিয়ে কাটিনে ঝুড়ি পড়ে যাবে তোর। কেন পড়া ও কথা বলছিস কেন? আজকে আমি মদ খেতাম না, শুধু তুই লেগে খেলাম। আজকে রাত্রে আব্বাকে বলতে হবে না পাখির কথা, ওদের বাড়িতে যাবে আব্বা, সেই জন্য। বিয়ে ঠিক হইতে যাবে তো, সেটা তো বলতে চাইছিস নাকি তুই? পাখি কি বলবে শুনিনি যে তোমার আব্বাকে পাঠাবো আমাদের বাড়িতে, তাই আব্বাকে আজকে রাত্রে বলবো। তুই বড় সুখের দিন রে, পাখির সাথে তোর বিয়ে হয়ে গেলে তুই মনে হয় তোদের বাড়িতে আমাকে ঢুকতে দেবে না বল? যেই বাকি করবে বে, আমি তো রাস্তাতে বেরিয়ে আসবো, তখন দেখা বার্তা কথাবার্তা সবই হবে তোর সাথে আমার। শালা এখন থেকে তোর মনের ভিতরে অবিশ্বাস আসবে আমার লেগে। বন্ধু পাতাই দিকে বলেছিল তোকে এত অবিশ্বাসটা? তুই কে অবিশ্বাস হয় রে, ঘরের বউ কে অবিশ্বাস? মানে কি বলতে চাইছিস কি তুই? মানে জানো না হে, মেয়ে ছেলে একটু লাজ, ওইসব কথা শুনতে হয় না, বাড়ি যাবো বাড়ি তাড়াতাড়ি খেলে। ছি 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 ছি, শালা পচা সমুখে পাকালাম রে। বে বাড়ি যাবো আমি, তাড়াতাড়ি কর, চল যা, তোর সাথে তার কোনো সম্পর্ক নাই। তুই তো সম্পর্ক শেষ করে দিবি তোর বিয়ে হয়ে যাওয়ার পরে, তেমন আজকেই শেষ করে দে। যাবাই যাবা না গরু পালাবো। তা কি বল ছেড়বি তো? শালা তোর সাথে আমার কত ভালোবাসার বন্ধু সম্পর্ক বে, আর তুই দুদিন পরে বিয়ে করবি আর আজকে এরকম কথা শোনালি আমাকে। মনটা আমার কাঁচের গ্লাসের মতো ভেঙে গেল। বিশাল যন্ত্রণা দেবে তো। কেন কেন বে? আমার নতুন বউ ভাবি বলে গিয়ে খাটের উপরে বসে আমার বউ তুমি লুডো খেলবে নাকি আমি যখন বাড়িতে থাকবো না? তোমারও তো ভালো প্ল্যান হে। শালা কি ছেলে বে তুই, একটা মেয়ে লেগে নিজের বন্ধুর সাথে ভালোবাসা ত্যাগ করবে? সম্পর্ক কেন ত্যাগ করবে? সম্পর্ক থাকবে, তুই শুধু আমাদের বাড়ি যেতে পারবি না। তার মানে তো তাই, আর সম্পর্ক থাকবে না। শালা কত মনে আশা ছিল রে, তোর বউকে পেছন দিয়ে গিয়ে বৌদি বলি জড়িয়ে ধরবো, আবার সুযোগ পেলে একটু হাত মাত বুলাবো, সেই আশায় তুই শালা পানি ঢেলে দিলি রে। শালা বন্ধু নামে কলঙ্ক বে তুই শালা বাবলা বলি ছিলি তোর একবারে। শালা কত ভালো মনে, কত মনে তোকে আমি, আর তোর মনে এই আমার বউকে পেছন দিকে জড়িয়ে ধরবি, আবার হাতও বুলাবি। কত মনে আশা রে চিদির ভাই, তোর পূরণ হবে না বল? ডিম এরকম কথা বললে আজ থেকে তোর সাথে আমার সম্পর্ক শেষ হয়ে যাবে, ও ফেদা হয়ে যায় ভালো। বে শুন, তোর সাথে আমার আজ থেকে বন্ধু সম্পর্ক শেষ, ঠিক আছে? মনে থাকে যেন কথাটা, আর জীবনে আমাকে কথাবার্তা বলবি না, ঠিক আছে? বাল মুকুচুদা, তোমার মনে তালি ইয়াই আছে আমার বইয়ের লেগে? মানমারানির ভাই, জীবনের কথা বলবি না, মেরে মুখ বেঁকিয়ে দেবো তোর আমি। বে যা যা যা, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, যা। শালা শালা বন্ধু, শালা বন্ধু নামে কলঙ্ক শালা তোর। এ বেরে ভাই বেরে, তুই যা, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, তুই যা। মনে থাকে জানাবে, বেশ বে বেশ, যা। শালা শালা বেঈমান, শালা নিমক হারাম, বুকা চোদা, শালা বৈধ। টোক 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 টোক। হ্যাঁ গো, আমি তোমার কাছে থাকতে তুমি কোন মেয়ে লেগে এত চিন্তা করো? কি আজে বাজে কথা বলছো তুমি? তাহলে এত চিন্তা করো কেন সব সময় তুমি? তা চিন্তা করবো না আমি বেটা ছিলে? আমাকে দুনিয়াতে কত চিন্তা কত ভাবনা মাথায় রেখে চলতে হয়, তাই চিন্তা হবে না আমার? দিন দিন বয়স হচ্ছে তো তোমার নাকি? বয়স যখন হয়েছে তাহলে একটু চিন্তা ভাবনা করে কথাটা বললো। তুমি নিজে চিন্তা ভাবনা করছো, নিজেই করো, আমি আর করব না। কি গো, সব সময় তো রেগে থাকো কেন তুমি? মা ও মা, কি রে? ও এই ঘরে আছিস? বল কি বলবি? আর রাতে তুমি কোথায় ছিলি তুই? এ কোথা থাকবো ডিম, আর আমি একটু গল্প করছিলাম। বল কি বলবি? কি হলো, আব্বার সাথে আবার ঝগড়া করলি নাকি? কে কার সাথে ঝগড়া করবি? আমার ঝগড়া করার লাগি বই গেছে। আব্বা বিশাল ভালো লোক রে মা, আব্বার সাথে ঝগড়া করিস না বুঝলি তো? আব্বা বেঁচে আছে বলি তো আমরা ভালো মন্দ খেয়ে উপরে হয়ে শুতে পারছি। এ তুই কি বলতে চাইছিস সেইটা বল, ওর কথা বাদ দে। আমি বলছিলাম মা, ওই পাখির সাথে দেখা হইলো, তুই বিয়ের কথা সবই বললাম, তুই পাখি ওই যে বেশ ঠিক আছে, তাহলে তোমার আব্বাকে আর তোমার মাকে আমাদের বাড়ি পাঠিয়ে দেবে।
তোর বাপকে বলছি না। ও আব্বা, আব্বা বল। তাইলে মা তুমি তাইলে কালকে কখন যাবা বিয়ে ঠিকঠাক হইতে? আমি কেন যাবো রে? ওর বাপ মা আসবে আমাদের কাছে। আমি ছেলির বাপ, আমি কেন ছোট হই তার কাছে মেয়ে চাইতে যাবো? সে মেয়ের বাপ, সে আসবে আমার কাছে। সে একই তো ব্যাপার আব্বা, ওরা আসাও যাচ্ছে আমরা যাওয়া সে একই ব্যাপার। তাই বললে হয় লাইবে? সে মেয়ের বাপ, তাকে আমার কাছে আসতে হবে, এসে আমাকে বলতে হবে যে বিয়াই আপনার ছেলে আমার মেয়েটাকে ভালোবেসেছে, তা দয়া দরুদ করে আপনি ঘরে তুলিলেন। আর আমি কি বলি যাবো বে তার বাড়ি? আমি বলবো কি যে আমার ছেলে তোমার মেয়েটাকে ভালোবেসেছে, বিয়েটা দিয়ে দাও। আব্বা গো, ওরা তো নিজে থেকেই দেখিতে তাইলে বাড়িতে কি হবে গেলে পারে? আমি যাবো না, তুই আসতে বলবি এখানে। হ্যাঁ রে, ঠিকই বলছি, তারা একবার এখানে আগে আসুক না, তারপর নাইলে আমরা একবার যাবো বিয়ের দিন তারিখ ঠিক করতে। বেশ ঠিক আছে মা, তোরা যখন এটাই চাচ্ছিস তখন আমি বাকিকে বলবো। বেশ যা, ওই ঘরে ভাতটা কাটে খেয়ে গাড়ি শুরু করে যা। অত চিন্তা করতে হবে না, বেটা ছেলে পুরুষ মানুষ, বিয়ে তো হবেই, অত কিসের হামলা কামড়ি, ওদিকে নিয়ে আসতে বলবি, যা তো ভাত খেয়ে গা। বেশ ঠিক আছে, তাই হবে। ই কি বে, কাঁদছিস না কি বে? না না কাঁদিনি, খুশিতে চোখে জল আসছে। বে যা যা যা, শোকা যা। বাবা, বলো বাপ। আমি তো আপনাকে বলেছিলাম যে গ্রামগঞ্জে আমি বিয়ে করব না। হোয়াট ননসেন্স! তোর কি সাধারণ গুরু জ্ঞান নাই নাকি বে? গ্রুপ জ্ঞান সবই আছে আব্বা, কত দূর দেখো, হেঁটে হেঁটে পায়ে সুতো কেটে যাবে তো। টাকা আমার দিকে। লজ্জাবতী লতা গাছ চিনিস? হ্যাঁ চিনি তো আব্বা। বোকা পাটা গ্রামের মেয়েরা সেই রকমই হয়। আমি তো চাইলে উদিত ঘোষালের মেয়ের সাথে তোর বিয়ে দিতে পারতাম শহরে, দিলাম না কেন? কেন? এভরি ডোন্ট মাইন্ড, কিছু মনে করি না। শহরের মেয়েরা আই বড় তো প্রচুর কন্ডম ইউজ করে। ताई नाকি अब्बा? यस बेटा, इसलिए तो तेरे को गांव में लेकर आया शादी देने के लिए। ठीक है पिताजी, मुझे कोई इतराज नहीं है इस शादी करने में। আপনি যেটা ভালো বুঝবেন আব্বা সেটাই করেন, কারণ আমি চাই একটা শান্তশিষ্ট বউ যে আমি খেটে খুঁটে আসার পরে হাতে পায়ে তেল মাখাবে। তো সেটা গ্রামের মেয়েরাই মাখায় রে বেটা, শহরের মেয়েরা মাখায় না। শহরের মেয়েদেরকে তুই যদি হাত পা টিপতে বলি না, তোর হাতে পায়ে বারণ করে মারবি। বাবালো। আর গ্রামের মেয়েরা কি করবে? সইষির তেলকে গরম করবে, তার সাথে একটু নতুন থেতালি দেবে, তুই তোর হাতে পায়ে মালিশ করে দেবে। ওহ তাই নাকি আব্বা? ইয়েস বেটা। বেশ ঠিক আছে, চলো আব্বা। আর অল্প একটু দূর, আয় চলে আয়। হ্যাঁ চলেন আব্বা। তা বিআই মশাই কেমন আছো? আপনি এত সকাল সকাল চলে আসবেন আমি ভাবতেই পারিনি। আপনার তো টাইম ছিল 7টার সময় আসার ছিল বটে, কিন্তু তার আগেই চলে এলাম। তাহলে ইনি হচ্ছে আপনার রাজপুত্র ছেলে নাকি? আফকোর্স বিআই, কেন নয়, এই আমার সেই বিলত ফিরত ছেলে। তা বাবাজি ভালো আছে তো গো? এই কেটে যাচ্ছে, রক্ত বেরোচ্ছে না। ছেলেও বাবার মতো মস্করা কইতে জানে। তো শ্বশুরকে মিষ্টির প্যাকেটটা দে রে। এই নাও বাবা, তুমি দিয়ে দাও। এই নাও ধরো বিআই। এই মিষ্টি কোথা থেকে নিয়ে আসা হলো বিআই? ও মিষ্টি বগুড়া জেলা থেকে কাইলি আসা হয়েছে। বলেন কি? বগুড়া জেলা থেকে মিষ্টি? কি মহা মুশকিল বিআই, নতুন কুটুমের বাড়ি একবার বগুড়া থেকে মিষ্টি আনবো না, তা কি কখনো হয়? বসো বসো ওখানে বিআই, বসো। কই গো গিন্নি? এই নাও শরবতটা দিয়ে দাও। তুমি দাও গিন্নি, আমি মিষ্টিটা ঘরে রেখে দিয়ে আসি। বে যাও। এই নিন ধরুন শরবতটা। দাও দাও বিয়ান সাহেবা দাও। এই নাও জামাই বাবাজি শরবতটা খাও। শরবত আমি খাই না, জিরি সুটা আছে। জিরি সুটা? সেটা আবার কি? ও বুঝতে পেরেছি, নেই আপনাদের ঘরে। বেশ নাও, এটা নাও, আমি জিরির ব্যবস্থা করছি। ও টক 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 টক। বিধি কলমে নাই কালি, আমার ওই পুরা কপালে এই কি লেখা ছিলি রে, কলমে কি নাই কালি রে, ভক্তের অধীন আছো রে তুমি সর্বমতে জানি, তবে কেনে আমার কর্মে এত জ্বালা দিলি রে, কলমে কি নাই কালি রে। কবে ডিম চলো গান মারাইতে এসে একটু সাদা গানটাও ভুলে গেলাম কি গাছিলাম। কি গান গাছিলাম বেশ, এই পেন্সিলে নাই কালিবে। তোকে বলতে বললাম লাগে, তুই আমাকে কথা বলি না, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি কেমন করে পত্র লিখি রে বন্ধু, গ্রাম পোস্ট অফিস নেই জানা, তোমায় আমি হলে মচিনা। হে ভাই,
বে তোর সাথে কোনো সম্পর্ক নাই, কালকে রাতে কি হলো ফয়সালা ওইদিকে যা। গায়ে মারাইছে, ভাই মারাইতে এসে শালা বিয়ে না হইতে তুই কালকে আমাকে হারিয়ে অপমান করলি তো, যে আজ আবার ভাই মারাইতে এসে। বে তোমার হলে ধরে ক্ষমা চাবো নাকি বল, তাইলে মানে চাবো, হলেও ধরতে হবে না বালেও ধরতে হবে না, বানা ঘুরু তোর সাথে আমার নো কানেকশন। ও কথা বলি না রে ডিম বন্ধু, তাইলে বুকের ভিতরটা উড়া ধরা হয়ে পুড়ে যাবে। কালকে রাতে মনে ছিল না উড়া ধরা হয়ে পুড়বে। সাদা জীবনে মানুষকে ক্ষমা করতে শিখ, বুঝলি তো? জ্বলা জানা জ্বলাই না ফাটা। কি হইতে কি বে? যা হয় কিটা বল। জানি তোর আবাগে বুধমানি ভাইটাকে শালা খানকি ছিল এক জিবি লোক, কালকে রাতে বলছে মাছটা খানকি ছিল বুঝবে, আমি কেন যাবো ছেলের বাপ হই, ও মেয়ের বাপ ও আমার কাছে আইবে। তাহলে তুই বল বড়া, সে আমার বাপ হই সে যাবে না আমার হই বল। তোকে বড়া আগেই বললাম লি পালা, এত খিচামিচি করতে হয় না। এখন বড়া জিদ ধরে গেছে, বলছি তুই এই বাপ মাকে আমাকে আসতে বল। আর তুই তো সবই শুনলি, পাকি বলছে তোমার মা বাপকে আমাদের বাড়ি পাঠিয়ে দিবে। তাহলে এবার আমি কি করবো বল? অত কান্না করার কি হইবে? তা পাকির সাথে আরেকবার দেখা করে নালে বলবি যে তোমার মা বাপকে আমাদের বাড়ি পাঠাও। পাকি জান দে কোথায় আছিস জান তুই। তুই নাকি বুকের ভিতরটা পচাম পচাম করছিস রে পাকি। পচাম পচামটা আবার কি বে? বুঝতে পারছিস না বড়া, বুকের ভিতরটা কচ 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 করছে। ও কে বলে পচাম পচাম? হ্যাঁ একটু অপেক্ষা কর, পাকির সাথে দেখা করে তাহলে সব কথাটা বল বুঝি। একবার জানা হয় পাকিকে একবার ডেকে এনে না, আমি ওদের বাড়ি যেতে পারবো না ভাই। ফাইল তো আসবে, ফাইল তোকে পাঠাবো, ঠিক ফুস করে ডেকে আনতে পারবে। বেশ তাই হবে। পাকি রে কোথায় আছিস জান রে তুই? তুই লেগে সারা রাত কাল ঘুম হয়নি আমার, শুধু বুকের ভিতরটা পচাম পচাম করছে। সত্যি করে ঘুমাইনি তো? বল আবার কথাবার্তা শুনি ঘুমিয়ে আসেনি বড়, ভাত খেতে এসে তাও খাইনি তো। পাকির জন্য জানিস আমি জীবন দিতে পারি, জান দিতে পারি, সব দিতে পারি বড়, ভাত না খেয়ে কালকে সারা রাত ঘুমিয়েছিলাম। বেশ বেশ চিন্তা করি না, ফাইল তো আসুক দিয়ে একবার পাঠাবো ডাকতে।